নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব অক্রূরের বৃন্দাবনে আগমন, পর্ব 2। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। এইভাবে মথুরা থেকে যাত্রা করে সফলকের পুত্র অক্রূর গভীরভাবে শ্রীকৃষ্ণ চিন্তায় নিমগ্ন ছিল। তারপর দিনান্তে অক্রূর বৃন্দাবনে পৌঁছাল। সারা পথ অতিক্রান্ত করলেও তাতে কত সময় লেগেছিল তা সে জানত না। যখন সে শ্রীধাম বৃন্দাবনে পৌঁছল তখন সূর্য দিগন্তে অস্ত যাচ্ছিল। বৃন্দাবনের সীমানায় প্রবেশ করা মাত্রই সে গাভীদের পদচিহ্ন এবং অঙ্কুশ, কমল, বজ্র, ধ্বজ আদি লক্ষণ সমন্বিত শ্রীকৃষ্ণের পদচিহ্নের দর্শন লাভ করল। শ্রীকৃষ্ণের সেই পদচিহ্ন দর্শন মাত্রই অক্রূর শ্রদ্ধাপূর্ণ চিত্তে রথ থেকে লাফ দিয়ে নেমে পড়ল। সে সাত্ত্বিকভাবে অভিভূত হয়ে পড়ল এবং ক্রন্দন করতে শুরু করল। তার দেহ কম্পিত হতে থাকল। সে শ্রীকৃষ্ণের চরণধূলি দর্শন করে পরম আনন্দে অভিভূত হয়ে ভূমিতে পড়ে গড়াগড়ি দিতে শুরু করল। অক্রূরের এই বৃন্দাবন যাত্রা শিক্ষণীয় এবং অনুসরণীয়। যিনি বৃন্দাবন দর্শনে ইচ্ছুক তার পক্ষে অক্রূরের আদর্শ পদাঙ্ক অনুসরণ করে প্রতিনিয়ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা স্মরণ করা উচিত। বৃন্দাবনের সীমানায় উপস্থিত হওয়া মাত্রই জড়জাগতিক পদমর্যাদার কথা ভুলে গিয়ে ব্রজের ধূলিতে তার অবগাহন করা উচিত। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার বিখ্যাত ভজন গীতিতে বলেছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। অর্থাৎ বিষয় ভোগ ত্যাগ করে যখন আমার মন শুদ্ধ হবে তখন আমি বৃন্দাবনের দর্শন লাভ করব। প্রকৃতপক্ষে টিকিট কেটে কেউ বৃন্দাবনে যেতে পারেন না। বস্তুত অক্রূরেই বৃন্দাবনে যাওয়ার পন্থা প্রদর্শন করেছে। বৃন্দাবনে প্রবেশ করেই অক্রূর শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামকে গোদহনের তত্ত্বাবধানে নিযুক্ত দেখেছিল। শ্রীকৃষ্ণ তখন পীত বসন এবং শ্রী বলরাম নীল বসন পরিধান করেছিলেন। অক্রূর আরও দেখেছিল যে শ্রীকৃষ্ণের নয়নযুগল শরতের প্রস্ফুটিত পদ্মের মতো সুন্দর। শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম দুজনেই কিশোর। শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ আর বলরাম শ্বেতবর্ণ। তারা দুজনেই লক্ষ্মী দেবীর আশ্রয়স্থল স্বরূপ। তাদের সুগঠিত দেহ, বাহু ও বদন সকলেই সুন্দর ছিল। তারা ছিলেন হাতির মতো বলশালী। তাদের পদচিহ্ন দেখার পর এখন অক্রূর বাস্তবিক শ্রীকৃষ্ণকে মুখোমুখি দর্শন করল। তখন সবচেয়ে প্রভাবশালী হলেও হাসি মুখে তারা অক্রূরের প্রতি দৃষ্টিপাত করলেন। অক্রূরও বুঝতে পারল যে গোচারণ করে শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম বন থেকে ফিরে এসেছেন। স্নান সমাপন করে তারা মূল্যবান সত্য অলঙ্কার ভূষিত মালা এবং বস্ত্র পরিধান করেছেন। তাদের দেহ চন্দন লিপ্ত হয়েছে। শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের উপস্থিতিতে তাদের দেহ নিঃসৃত চন্দন এবং কুসুমের গন্ধ অক্রূর বিশেষভাবে অনুভব করছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ বলরামকে দর্শন করে সে নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেছিল। কারণ সে জানত যে তার দুজন হচ্ছেন সৃষ্টির আদি পুরুষ। ব্রহ্মসংহিতায় এই কথা বর্ণনা করা হয়েছে। সেখানে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান এবং সকল কারণের পরম কারণ। অক্রূর বুঝতে পেরেছিল যে সৃষ্টির কল্যাণে অসুর নিধন এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন। তারা তাদের দেহ বিচ্ছুরিত আলোকের দ্বারা সমস্ত জগতের অন্ধকার বিদূরিত করছিলেন।
কেননা তারা ছিলেন উজ্জ্বল নীলকান্ত মণি এবং রজতময় পর্বতের ন্যায়। তখন এই অক্রূর ইতস্তত না করে দ্রুত রথ থেকে নেমে শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের সামনে ভূমিতে দণ্ডবৎ নিপতিত প্রণতি নিবেদন করল। পরমেশ্বর ভগবানের চরণ কমল স্পর্শ করে পরম আনন্দে সে অভিভূত হয়ে পড়ল। তার কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেল, সে কোনো কথা বলতে পারছিল না। শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্যের ফলে অবিরল থাকায় সেই অশ্রুপাত করছিল। ভাবাবেশে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যাওয়ায় সে যেন তার সম্পূর্ণ বাক এবং দর্শন শক্তি হারিয়ে ফেলেছিল। তখন ভক্তবৎসল করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরকে হাত ধরে তুলে তাকে আলিঙ্গন করলেন। মনে হচ্ছিল শ্রীকৃষ্ণ অক্রূরের প্রতি অত্যন্ত তুষ্ট হয়েছেন। বলরামও অক্রূরকে আলিঙ্গন করছিলেন। কৃষ্ণ বলরাম তার হাত ধরে বাইরের ঘরে তাকে নিয়ে এলেন। তারপর তাকে বসার সুন্দর আসন দিলেন, পা ধোয়ার জল প্রদান করলেন। মধু এবং অন্যান্য উপযুক্ত উপকরণ দ্বারা তাকে তার আরাধনা করলেন। এইভাবে অক্রূর যখন আরামদায়ক আসনে উপবেশন করল, শ্রীকৃষ্ণ তাকে একটি গাভী দান করেন এবং তার জন্য উপাদেয় আহার্য দ্রব্যাদি নিয়ে আসেন। অক্রূরের আহার সমাপ্ত হলে তার তৃপ্তির জন্য শ্রী বলরাম চন্দন সহ তাকে তাম্বুলাদি দান করলেন। বৈদিক রীতি অনুযায়ী অতিথিকে গৃহে কিভাবে গ্রহণ করতে হয় সকলকে তার শিক্ষা দানের জন্য স্বয়ং ভগবান তা সম্পূর্ণরূপে পালন করেছিলেন। বৈদিক অনুশাসন হচ্ছে যে শত্রুও যদি অতিথি হয় তাকে এমনভাবে গৃহে গ্রহণ করা উচিত যাতে অতিথি নিজেকে বিপদগ্রস্ত বোধ না করেন। গৃহকর্তা দরিদ্র হলেও অন্তত উপবেশনের জন্য তাকে অতিথিকে কুশ আসন এবং এক পাত্র পানীয় জল দেওয়া উচিত। অক্রূরের যথাযোগ্য মর্যাদা অনুযায়ী শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম তাকে স্বাগত জানান। অক্রূরকে যথাযথভাবে অভ্যর্থনা জানিয়ে তাকে উপযুক্ত আসন দান করে শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ বললেন, প্রিয় অক্রূর, আপনার কাছে আমি কি জানতে পারি? আমি জানি সবচেয়ে নিষ্ঠুর অসুর কংস আপনাকে কসাইখানার পশুদের কসাই যেমন রক্ষা করে সেই রকমই রক্ষা করছেন, কিন্তু কসাই ভবিষ্যতে পশুদের হত্যা করে। কংস এতই স্বার্থপর যে তার নিজ ভাগ্নেয়দের সব হত্যা করেছে, তাই আমি কি করে বিশ্বাস করব যে সে মথুরাবাসীদের রক্ষা করছে? এই কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নেতা বা দেশের কর্মকর্তারা যদি অত্যন্ত স্বার্থান্বেষী এবং আত্মকেন্দ্রিক হয় তাহলে তারা কখনো দেশের নাগরিকদের কল্যাণে যত্নবান হতে পারে না। নন্দ মহারাজের মধুর কথা শ্রবণ করে অক্রূর মথুরা থেকে বৃন্দাবন যাত্রার সারা দিনের ক্লান্তি সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিল। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে অক্রূর ফিরে এলেন এবং যমুনায় বিষ্ণুলোক দর্শন করলেন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।